জামাত শিবির বা বিএনপি এরা কি আমাকে থেকে ছাড়বে? আমি যে কাজগুলি করেছি এরা কি ছাড়বে আমাকে? কারণ আহলে হাদিস বা সালাফি যারা, এদের কাছে আমরা সবাই কাফের, সুন্নিরাও কাফের, কওমিরাও কাফের। ইদানিংকালে জামাত থেকে ভালো হয়ে গেছে, কারণ অত্যন্ত গোপনে আমার কাছে ছবি সহ রেকর্ড আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নজির বসার মাইজবান্ডারে থ্রেট দিবে, অবান্তর প্রশ্ন। আমেরিকা আছেন তো নাকি? এই তো। হ্যাঁ রাঙ্গামাটি আছেন তো নাকি? হ্যাঁ রাঙ্গামাটি আছি তো। ও শোনা এখন শুনেন, ওই যে রাশেদ ভাই আর কি আব্দুর রশিদ ভাইরা তো উপকার করলেনি, বুঝছেন? হ্যালো ভাইজান, হ্যালো। বলেন। হ্যাঁ, এখন কইছি যে আমি ওই টাকা যদি পরে লইতে পারি লইলাম, বুঝছেন? না লইতে পারলে আর পরে যাচ্ছে, পরে বুঝবো না এটা কী অবস্থা করা যায়। এখন যেহেতু হ্যাঁ অসুস্থ, যার মাধ্যমে কাজটা করার কথা ছিল, হ্যাঁ রোববারে ফাইনাল সিদ্ধান্ত জানাবে গেছিলো। এখন তো রোববারের থেকে মানে হ্যাঁ আরও শুক্রবার থেকে অসুস্থ আর কি। এখন আইসিইউতে আছে ঢাকা হসপিটালে। এখন চাইতেছি, বুঝছেন, যে এই বছরের মধ্যে না হইতে পারে তো আর নাও পারতে পারি, সমস্যা হয়ে যেতে পারে। এখন এই জন্য চাইছিলাম যে যাবো গা, বুঝছেন? তো এখন মনে করেন যে আপনার এই আপনি একটু বাইরে করেন, একটু কেমনে কী করা যায় বলেন, আমার একটু পরামর্শ দিন। আর আপনি যদি কাজটা করতেন ভালো হইতো আর কি, আপনার যদি পরিচয় আছে, বুঝছেন? আমি তো প্রথমে ধরে আপনার কাছে করাইতাম, কিন্তু জাস্ট ওই যে টাকার মায়ার কারণে, ওই যে টাকাটা বললাম না, টাকাটা দিয়েছি যে জাস্ট একটা মায়া মহব্বত। কারণ তখন যখন দিছিলাম তখন তো ভাই করোনা ছিল, বুঝলেন? এক তো আমরা বেতন পাই নাই, উল্টা খরচ হয়েছে। আমি তখন তো বিলাই চুরিতে ছিলাম, খুবই বিপদে ছিলাম, আসলে পরিস্থিতির শিকার হয়ে মূলত দিছিলাম। তো প্রকল্প হইল না, আর এই ভোগান্তি হইল আর কি। কি আপনি চলে যেতে চাচ্ছেন? হ্যাঁ আপনি চলে যেতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ চাচ্ছি। আমার তো মোটামুটি কাজ নেত্রকোনা ডিডিও কিন্তু ফিডি স্যারকে কল দিছে, বুঝছেন? কিন্তু কল দিলেও ওই যে টাকার কারণে হয় না আর কি। মানে নেত্রকোনা ডিডি চাইছিল আর কি টাকা ছাড়া এমনিতেই ফিডি স্যারকে রিকোয়েস্ট করে নিতে পারে কিনা, তো ব্যর্থ হয়েছে, পারে নাই, আপনার কথা হবে না, এগুলো আমি জানি, বুঝছেন না? বুঝছেন? হ্যাঁ দাদা আমি তো আপনাকে ফার্স্টেই বলে দিছি এগুলো হবে না। হ্যাঁ সেটাই। আমি তো না, হুম। কাজ হবে না এগুলো। এমনি আপনি মানি খরচ করবেন, টাকা খরচ করবেন, খরচ করে যাবেন নাকি? হ্যাঁ এই তো আর কি, মানে আব্দুর রশিদ ভাই যেরকম করছে এরকম আর কি। আমার একটু কষ্ট যদি আপনি করতেন, আপনি যদি, আশা করি আপনি যদি বলেন আর কি যাদের সাথে পরিচয় আছে যে স্যার এই ছেলেটা মানে দূরের আসলে অসহায়। না কিছু বলতে হবে না, আপনি টাকা দেন, এক সপ্তাহের মধ্যে করে দিব। না এইটাই আর কি, টাকাটা তো মনে করেন কত দিমু? আপনি রশিদ ভাই যেটা দিছে ওই অঙ্কটা দিন, এর থেকে বেশি দিন না, ওই অঙ্কটা দিন, বুঝছেন? ওইটা 18,000 টাকা না? না 22 দিছে 22। ও বলে তো আর, আচ্ছা ঠিক আছে, তো 20,000 টাকা হয় না? এবার আমার তো জানেনি আপনি যে কতটা। কাজ হবে 20, কাজ হবে 20, বুঝছেন? হুম কাজ হবে 20। আমি মনোহর ভাইকে 2000 টাকা, উনি যে যাবে ওইখানে যে ঘোরাবে। হুম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ইয়া করেন, বুঝছেন? হ্যালো, হ্যাঁ ভাইজান ঠিক আছে, তাহলে আপনি আপনি কথা বলেন, ঠিক আছে? মনোহর ভাইয়ের সাথে কথা বলেন তাহলে, হ্যাঁ? বুঝছেন? হ্যালো। হ্যাঁ ভাইজান কইছি, মনোহর ভাইয়ের সাথে কথা বলেন তাহলে আপনি, হ্যাঁ? যে যে আপনি যার মাধ্যমে পারেন আর কি। না শুনেন, আমি কাজটা আপনাকে করাই দিব আগামী এক সপ্তাহের মধ্যে। আপনি ওই ইয়া করেন, আমাকে হুম আপনার ওই কাগজ যেটা আছে ওটা একটু দিয়ে দেন। ও যেটা আবেদন দিছি এটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাকে একটা ওই স্ক্যান করে দিবেন। ইয়া না, ছবি তুলে না, স্ক্যান করে দিবেন একটা কপি। ও আচ্ছা, দেখি আমার কাছে আছে কিনা, বা আছে মনে হয়, কিন্তু হ্যাঁ ঠিক আছে দেখি, আছে আর আছে। যদি না থাকে, হুম রশিদ ভাই থেকে আচ্ছা এটা রশিদ ভাই যেটা দিছে ওটা আমার কাছে আছে, হুম রশিদ ভাইয়ের মতো করে একটা দিয়ে দিন, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা তাহলে একটু কথা বলে দেখেন, হ্যাঁ, আমি যাতে হয়ে যেতে। আচ্ছা ভাইজান, পরে তাহলে কথা বলুন, হ্যাঁ?
সাত পর্যন্ত